আমি আগে ভাবতাম সুন্দর কিছু নাই। আসসালামু আলাইকুম সবাইকে, আর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আপনাদের দেখাবো আপনার প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন এটা ক্যাপকাটের সাহায্যে কীভাবে মেক করবেন সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথে থাকবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি নিউ প্রজেক্টের পর ক্লিক করবেন। নেওয়ার পর আপনার গ্যালারিতে নিয়ে আসবে। আপনার গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে নিচের দিকে অ্যাড লেখা দেখতে পাবেন, অ্যাডের পর ক্লিক করবেন। অ্যাডের পর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি ভিডিও লাস্টে চলে আসবেন। লাস্টে আসার পরে ক্যাপকাট অ্যানিমেশন দেখতে পাবেন। এটাকে নিচের দিকে ডিলিট বলে একটা অপশন পাবেন, এটার পর ক্লিক করবেন। ক্লিক করলে ভিডিওটা ডিলিট হয়ে যাবে। এরপর ভিডিওর পর ক্লিক করবেন। ক্লিক করার পর এটির দিকে চলে আসবেন। আশা পরে লেখা দিতে পারেন ডুপ্লিকেটের পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ভিডিওটা ডাবল পার্ট হয়ে যাবে। যে ভিডিওটা ডাবল করলেন এই ভিডিওর পর ক্লিক করবেন। ক্লিক করার পর এটির দিকে চলে আসবেন। আশা পরে লেখা দিতে ওভারলিতে ক্লিক করবেন। ওভারলিতে ক্লিক করার পর আপনার ভিডিওটা ওভারলি হয়ে যাবে। ভিডিওটাকে ধরে একবার ভিডিওর প্রথমে নিয়ে আসবেন। ভিডিওর প্রথমে নিয়ে আসার পর আপনি যে ভিডিওটা ওভারলি করলেন সেই ভিডিওটার পর আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর এটির দিকে চলে আসবেন। আশা পরে লেখা দিতে পারেন রিমুভ বিজি, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্রসেসিং শুরু হয়ে গেছে, পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার। এরপর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে ব্যাগে চলে আসবেন। আবারও ব্যাগে চলে আসবেন। আসার পরে এখানে লেখা দেখতে পারেন ইফেক্টসের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা দেখতে পারেন ভিডিও ইফেক্টস, এই ভিডিও ইফেক্টসের পর ক্লিক করবেন। এরপর আপনার সামনে অনেকগুলো ইফেক্ট শো করবে, আপনি এর দিকে চলে আসবেন। আশা পরে লেখা দেখতে পারেন লেন্সের পর ক্লিক করবেন। লেন্সের উপর ক্লিক করার পর আপনি ব্লার ইফেক্টস খুঁজে নেবেন। এই ব্লার ইফেক্টসটা আমি দেখতে পাচ্ছেন এখানে। ব্লার ইফেক্টসটা সিলেক্ট করে নেওয়ার পর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের আগের ভিডিওটা, এই যে পরের ভিডিওটা, ব্লারটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব। এর জন্য নিচের দিকে লেখা দেখতে পাবেন অ্যাডজাস্টের পর ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। আমি এইটুকু রেখে দেবো, আমি 27 রেখে দিলাম। দেওয়ার পর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে ব্লার ইফেক্টসটাকে ধরে একবার ভিডিও লাস্ট পর্যন্ত নিয়ে আসবেন। নিয়ে আসার পর আবার ব্যাগে চলে আসবেন। আসার পরে লেখা দিতে পারেন ভিডিও ইফেক্টস, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে একটা ইফেক্টস খুঁজে নেবেন, স্মার্ট শার্পেন। এটাও লেন্সের ভিতরে পেয়ে যাবেন। এই যে একবার প্রথমে এই ইফেক্টসটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের আগের লুকটা দেখতে পাচ্ছেন, এই যে পরের, এই যে আগের, এটা পরের। এটাকে ধরে আপনি ভিডিও লাস্ট পর্যন্ত নিয়ে আসবেন। নিয়ে আসার পর আমরা এটাকে আরও একটু অ্যাডজাস্ট করা লাগবে। এই জন্য নিচের দিকে অ্যাডজাস্ট লেখা দেখতে পাবেন, অ্যাডজাস্টের পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে হালকা একটু কমিয়ে দিবেন। এটাকে হালকা কমিয়ে দিবেন। এটাকে হালকা একটু কমিয়ে দেবেন। আমি এটাকে 56 রেখে দেবো। দেওয়ার পর আপনি নিচের দিকে ব্লার লেখা দিতে পারেন। ব্লার আপনি যা টুকরো রাখতে চান সেটুকু রাখবেন। আমি এইটুকু রেখে দেবো। তারপর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ভিডিওটার পর ক্লিক করবেন। ক্লিক করে একটু এদিকে চলে আসবেন। আশেপাশে লেখা দিতে পারেন অ্যাডজাস্টের পর ক্লিক করবেন। ক্লিক করার পর এটির দিকে চলে আসবেন। অ্যাডজাস্টের পর ক্লিক করার পর এটির দিকে চলে আসবেন। আসার পর এটা সিলেক্ট করে নেবেন। এটা হালকা বাড়িয়ে দিবেন। আমি 8 রেখে দেবো। দেওয়ার পর এটির দিকে চলে আসবেন। আসার পর এটাকে সিলেক্ট করে নেবেন। এটা হালকা বাড়িয়ে দিবেন। আমি 11 রেখে দেবো। দেওয়ার পর এটার পর ক্লিক করবেন। এটাকে আপনার ভিডিও অনুযায়ী রেখে দেবেন। আমি এটাকে 48 রেখে দেবো। দেওয়ার পর এখানে লেখা দিবেন HSL, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই কালারটা সিলেক্ট করে নেবেন। এটাকে আপনার ফেসটাকে একটু স্মুথ করে নেবেন। আমি এটাকে 17 রেখে দেবো। এটাকেও বাড়িয়ে দিবেন। আমি এটাকে 18 রেখে দেবো। দেওয়ার পর আপনি হলুদ কালারটা সিলেক্ট করে নেবেন। এটাকে আপনি পুরো কমিয়ে দিবেন। এটাকেও পুরো কমিয়ে দিবেন। এটাকেও পুরো কমিয়ে দিবেন। দেওয়ার পর এই কালারটা সিলেক্ট করে নেবেন। এটাকেও 100 মাইনাস করে দিবেন। এটাকে 100 মাইনাস করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডের কালারটা কত সুন্দরভাবে চলে আসছে। আশা করি এটার পর ক্লিক করবেন। এটাকে হালকা বাড়িয়ে দিবেন। আমি এটাকে 18 রেখে দেবো। দেওয়ার পরে এটাকে আপনি আপনার ভিডিও অনুযায়ী রেখে দেবেন। আমার ভিডিও অনুযায়ী আমি 28 বাড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে হালকা বাড়িয়ে দিবেন। আমি এটাকে 9 রেখে, এটাকে আমি
11 রেখে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে আপনি 18 রেখে দিবেন। দেওয়ার পরে এইখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু এদিকে চলে আসবেন, আসার পরে এটার উপর ক্লিক করবেন, এটাকে হালকা একটু বাড়িয়ে দিবেন। আমি 9 রেখে দেব। দেওয়ার পর আপনি একটু এদিকে চলে আসবেন, আসার পরে এটার উপর ক্লিক করবেন, এটাকে হালকা বাড়িয়ে দিবেন। আমি এটাকে 11 বাড়িয়ে দিচ্ছি। দেওয়ার টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের উপর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা পুরোপুরি কমপ্লিট। একবার চালিয়ে দেখাই। এই ভিডিওটাকে সেভ করার জন্য এখানটাতে ক্লিক করবেন, এটাকে 1080 করে দিবেন, এটাকে ফুল বাড়িয়ে দিবেন, এটাকেও ফুল বাড়িয়ে দিবেন। দেওয়ার পরে এক্সপোর্ট লেখা দেখতে পাবেন, এক্সপোর্টের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে। এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন।